না তলে কেউ নেই সেটা কনফার্ম করে নিয়েছি। আমার ফোন আছে, ফোন আছে, 3টে ফোন আছে, ঘড়ি আছে, 3টে মোবাইল আছে। ওগুলো সোনার লাগে কি? এই থানাতে দাঁড়াও, একটা বালাও পড়ে আছে। এইগুলো বুনোরটা আসতে দাও জন্তকে। হ্যাঁ হয়ে গেল খেলা, বড় হচ্ছে। হ্যাঁ 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 হ্যাঁ। চুরি হয়েছে সেটা শুনতে পাইনি আমি, ঘরে চোর এসে চুরি করে নিয়ে আমার মোবাইল গুলো তাহলে কি ঘরের ইম্পোর্টেন্ট নাকি? কেন কেন পুরোনো মোবাইল দেখো পকায় পুরোনো মোবাইলটা না শোনেন চেঞ্জ করে একটা জায়গায় একটা চুল দোকানে জায়গা দিদি আমাকে ফোন করছে, দিদি আমাকে ফোন করছে 5:30 জানতে পেরেছি আমার ফোনে তো ফোন দেখ মজা। আরে দা আমাকে ফোনটা করুন, এখানে আছি রে 1.5 কিলোমিটার গেছে। ও এখন বলছে আমি একজন। না না আমি ও যে ভেঙেছে সে ছিল না। হ্যাঁ যে এটা ভেঙেছে আমার কাছে তিনজন ছিল। ও তুমি একা দেখিছিলে? ও সামনে ছিল। ওকে যখন ডাং করবে না, ডাং করলে সব বেরোবে। ডাঙের অবস্থা চ্যালেঞ্জ হয় ডাং করবে না। ভেতরে সব উল্টাল, দেখুন সব উল্টাল, এই ঘর উল্টাল, পুলিশ সব জানিয়ে দিয়েছে, এই ঘর উল্টাল, খুলতে পারেনি। আমি একা এলাম, গাড়ি করে এসেছি। একজন ভালো ভালো মোবাইলে একজন তুলেছেন তো দিদেন না একটু রিপোর্টারকে। আমি ওই 1:30-2 নাগাদ একটা লোককে ছাদে দেখেছিলাম। তো আমি বুঝতে পারিনি, আমি ভেবেছি যে পরিষ্কার করতে এসছে হয়তো, পাতা পাতা পরিষ্কার করে, তো ও তো কেয়ার করিনি। নিয়ে আমি ভেতরে ঢুকে গেছি, কিন্তু আওয়াজ হচ্ছিল ভীষণ। 4:30 নাগাদ আমি যোগা ক্লাসে যাওয়ার জন্য যখন দেখছি ওপরে ওদের অ্যাডজাস্টারটা ভাঙা। তখন আমার একটু ডাউট হলো যে অ্যাডজাস্টারটা ভাঙা কেন। দিয়ে আমি রূপাদিকে ফোন করলাম যে তোমরা কি বাড়িতে কাউকে কাজে লাগিয়েছো? বললো না আমরা তো কাউকে কাজে লাগিনি। আমি যে তোমাদের অ্যাডজাস্টারটা কিন্তু ভাঙা। তখন বলো এবার ঝুমা একটু গিয়ে দেখো না কি হয়েছে। তখন ভেতরে আমরা গিয়ে দেখছি তখন সব তছনছ করা, আলমারি ভাঙা, সব জিনিসপত্র। একটা এই সোনার বালা পাওয়া গেছে আর একটা পেয়ারটা পাওয়া যায়নি। এই বাড়ির লোক কোথায় ছিলেন? না বাড়ির লোক একটা শ্রাদ্ধ বাড়ি গেছে হুগলিতে, ওরা ফিরছে কবে? আজকে সকালেই গেছে। আচ্ছা, তারপরেই ঘটনাটা ঘটেছে। হ্যাঁ এটা মোটামুটি 1টা থেকে চলছে। দিয়ে মানে ওনাদের ফোন করেন আপনি? ওনাকে ফোন করেছি আমি 4:30 নাগাদ। আচ্ছা, দিয়ে তখন উনি এই ফিডব্যাক দিলেন যে মানে আপনারা এখানে ঢুকলেন কি করে, মানে চাবি ছিল? তারপর আমরা পুলিশকে খবর দিয়েছি, ওনারাও পুলিশকে খবর দিয়েছে, পুলিশ এলো। তারপরে ওই যে ওপরে যে ভাঙা অ্যাডজাস্টারটা দিয়ে পুলিশ ঢুকেছে। আচ্ছা, দিয়ে তারপর আমি পুলিশকে কিন্তু বারবার বলছি যে দেখো 4:30 সময় যখন আমি রুম্পা দিকে ফোন করছি তখনও কিন্তু ভেতরে আওয়াজ চলছে, চোর কিন্তু ভেতরে আছে। পুলিশ বলছে না না চোর কি ভেতরে থাকে নাকি, ওকে মার খাওয়ার জন্য থাকবে। দিয়ে তারপরে এই যে লাস্টে চোরটা ভেতরেই ছিল, গলা ফলা কাটতে যাচ্ছিল, সুইসাইড করতে যাচ্ছিল। একজনই ছিল? একজনই ছিল, একজনকে পাওয়া গেছে। ওনার চোরকে আপনি কোথায় থাকেন? আমি পাশের বাড়ি, উত্তর দিকের বাড়িতে। আপনার নাম? ঝুমা মণ্ডল। না এটা যখন আমি দেখেছি তখন লাইট জ্বলছে। ভাই 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 না এইগুলো দেখো, এগুলো তো হ্যাঁ। হ্যালো হ্যালো, ঢুকলাম আমি এই জয়ন্ত মন্দিরের শালা। তো আমি যখন এলাম তখন আমার সঙ্গে একজন পুলিশের কনস্টেবল গেলেন ওদিকে জানলা দিকে, যে ঘরটা ভেতর দিক থেকে লক ছিল। উনি একটা চেয়ারে উঠে পড়ে ভেতর থেকে দেখছিলেন, ভেতরটা লাইট জ্বালানো ছিল তখন। এখান থেকে পুলিশ ঢুকে ওখান থেকে আমরা বললাম যে তোমরা বলো যে তালাটা খুলে গেছে। যখনই ওরকম বলা হলো তখন চোর কিন্তু উঠে দাঁড়ালো। তখনই পুলিশ চিৎকার করলো ধর 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 সারাকে এভাবে যখন চিৎকার শুরু করলো তখনও ভেতরের টিউবটাকে টেনে ছিঁড়ে দিল।
ঘরটা অন্ধকার করে দিল। অন্ধকার করে তারপর কিছুতে ও কিছু মানে নিজেকে ইনজুরি দেখানোর চেষ্টা করলো। কিরকম বয়স মোটামুটি? কত বয়স হবে ছবি আমার কাছে আছে, আপনি যদি চাই দিতে পারি। 30-35 কোটাতে ওকে আমি যখন জিজ্ঞাসা করলাম তোমার বাড়ি কোথায়, ও বললো যে কি বললো জায়গাটার নাম ওইদিকে মেন গেট ওইদিকে, এবং ও বলছে আমি একা কিন্তু নয়, বৌদি যেটা দেখেছিলেন সাদা জামা পরা একজন, সে কিন্তু পালিয়ে গিয়েছে। এটা এত বড় কাজ 2-3 জনের নিচে হতে পারে না, একটা গ্যাংয়ের কাজ, এটা একটা গ্যাংয়ের কাজ, বড় গ্যাংয়ের, যারা কিন্তু পুলিশ এসেছিল, এসেছিল, হান্ডি ডায়াল এসেছিল, একজনকে ধরেছিল, একজনকে পাওয়া গিয়েছে আপাতত। তো আমরা পুলিশকে রিকোয়েস্ট করলাম যে এইভাবে যদি মধ্যবিত্ত মানুষ অনেক অনুষ্ঠানে যায়, তো এক বেলার জন্য যদি যায়, যদি এভাবে চুরি দিন দুপুরে এরকম ঘটনা, দুপুর বেলায় এবং ওপেন যদি ওই রকম অ্যাসবেস্টস ভেঙে বাড়ি ঢুকে যায়, তাহলে মানুষ তাহলে কিভাবে বাড়ি থেকে বেরোবে? আপনার নাম? আমার নাম বিভাস দত্ত। আপনি মানে বাড়ি? আমি জয়ন্ত মল্লিকের শালা, আমার বাড়ি দুবরাজপুর থানা। দিদির বাড়ি।